যতগুলা সেনানিবাস ডিওএইচএস আছে, ডিওএইচএস এর বিশাল ভোট পাবে জামাত, তারাও কিন্তু সেনা সদস্য। এইভাবে এখন আসি সুষ্ঠু নির্বাচন না হওয়ার সম্ভাবনা। আপনার অনেক লাইভে বলেছি, গত 1 বছর ধরে বলেছি বহুবার, যখন বিএনপি দেখবে, আমি বলেছিলাম মনে আছে যে জামাত এবং স্বতন্ত্র প্রার্থী অনেক ভোট পাবে, বলেছিলাম অনেকবার বলেছেন আপনার অনুষ্ঠানে। আপনি দেখেছেন নির্বাচন কমিশন যখন বুঝতে পেরেছে স্বতন্ত্র প্রার্থী অনেক ভোট পাবে, নির্বাচন কমিশন কিন্তু ঢালাওভাবে স্বতন্ত্র প্রার্থীতা বাতিল করে দিচ্ছিল। নির্বাচন কমিশন কিন্তু একটা ন্যাশনাল লেভেলে একটা ক্রাইম করে ফেলেছে অলরেডি। হাসিনার আমলে নির্বাচন কমিশনারদের মধ্যে একটা পাপ করে ফেলেছে, সেটাকে দ্বৈত পাসপোর্টধারী ব্যক্তিদেরকে তারা জেনে শুনেও নমিনেশন দিয়েছে। তারা এমপি তো হতেও পারে, এমনকি দেশের প্রধানমন্ত্রী হতে পারে। এমন এইটাকে চ্যালেঞ্জ করে একসময় হাইকোর্টের রিট হবে এবং নির্বাচন কমিশনারের এবং অনেককে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে এবং তাদের কিন্তু হাসিনার আমলের নির্বাচন কমিশনারদের ভাগ্যবরণ করতে হতে পারে। দ্বিতীয় পর্যায়ে আসি, যখন দেখবে জামাত এবং স্বতন্ত্র প্রার্থীর ভোট পড়ছে, তখন বিএনপির যেহেতু ওদের উপর কোনো নিয়ন্ত্রণ নাই, আর যেহেতু দল চালাচ্ছে আমির খসরু আর সালাউদ্দিনরা, তারা জানে যে বিএনপি ক্ষমতায় না আসলে তাদের যেই প্রভু ভারত, তাদের আদেশ পালন হবে না এবং তারা নারাজ হবে। সুতরাং তাদের পোষা কুকুর যেগুলো আছে, যাদেরকে বালুর ট্রাক সরানোর জন্য পাওয়া যায় নাই, বেগম জিয়াকে রক্ষা করার জন্য যাদেরকে পাওয়া যায় নাই, তারা নির্বাচন কেন্দ্রে ব্যালট বক্স চুরি করার চেষ্টা করবে, আক্রমণ করার চেষ্টা করবে। তখন যেই সব হাসিনাপন্থী পুলিশ আছে তারা তাদেরকে সাহায্য করবে, নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে, তারা বাধা দিবে না। কিন্তু আমি আশা করব সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করবে। সেনাবাহিনীকে মনে রাখতে হবে, হাসিনার আমলে লেফটেন্যান্ট কর্নেলকে আওয়ামী লীগ উড়ে এসে ফ্লাইং কিক মেরেছিল। সেনাবাহিনীকে মনে রাখতে হবে সেনাবাহিনীর ইউনিফর্মের ইজ্জত আছে। যে ইউনিফর্মে আওয়ামী লীগ লাথি মেরেছিল, যে ইউনিফর্মে আওয়ামী লীগ লাঠি পেটা করেছিল, সেই প্রতিশোধ নেওয়ার সময় এখন। যারা নির্বাচন কেন্দ্রে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে এসএমজির বাট দিয়ে, আপনারা আমার মতো প্রশিক্ষণ আপনারাও পেয়েছেন, বায়োনেট ফাইটিং এর প্রশিক্ষণ পেয়েছেন, রাইফেলের বাট দিয়ে এসএমজির বাট দিয়ে মেরে দিবেন, একদম ঘাড় ভেঙে দিবেন যারাই কি বলে নির্বাচন কেন্দ্রে কোনো গন্ডগোল করতে আসবে, কোনো চুরি করতে দিবেন না। সুতরাং এইরকম যদি করে, এইভাবে যদি বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করে, ডক্টর ইউনূসের পশ্চিমা কূটনীতি বুদ্ধি, যেটা 1 বছর থেকে বলে আসছি, নির্বাচন ইশতেহার ঘোষণা করার পর থেকে নির্বাচনে গন্ডগোল হবে, ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলবেন এই নির্বাচন গ্রহণযোগ্য নয়, আমরা পরবর্তীতে আবার নির্বাচনের ঘোষণা, এইভাবে আরো 2-3 বছর চলে যাবে। এবং সেটা যদি হয় সেটাও জাতির জন্য ভালো হবে। এবং এরপরে এই কি বলে ডক্টর ইউনূসের উপদেষ্টা সরকারকে সংস্কার করতে হবে সবার আগে। কারণ এটা যদি হয়, মানে যেভাবেই হোক, নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে একটা সাপে বর হবে। কারণ আমাদের ডক্টর ইউনূস যতগুলো পদক্ষেপ নিয়েছে তাকে সম্পূর্ণ করতে হবে। যতগুলো তদন্তের রিপোর্ট দেওয়া হয়েছে সেই তদন্তের রিপোর্ট অনুসারে তো সেটার কার্যকরী ব্যবস্থা নিতে হবে। বিডিআর এর হয় নাই, কিচ্ছুর হয়নি। এখনো কিন্তু আয়না ঘরের কোনো বিচার, শুধু বিচার চলছে, এসি বাসে করে তাদেরকে নেওয়া হচ্ছে, জামায়াতদেরকে ফেরত দেওয়া হচ্ছে, বিচারের মুখ দেখে নাই এখনো। সুতরাং আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে, ডক্টর ইউনূসের আমলে যা করা হয়েছে কোনো কিছু দিনের আলোর মুখ দেখবেন না। তাই যদি নির্বাচন বাতিল হয় তাহলে কিন্তু, যদি আওয়ামী লীগ চেষ্টা করে ঘুরে, ডক্টর ইউনূস যদি টিকে যায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাপে বড় হবে, মানে ব্লেসিং ইন ডিসগাইজ। সেই ক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনূসকে এখানে আওয়ামী লীগ বা বিএনপির জন্য একটা কি বলে, একটা গ্রেনেড, মানে কি বলে ওটাকে, শাখের করা, যেদিকে যায় সেদিকে কাটে। জামাতে ইসলাম ক্ষমতা আসলে ভারতের জন্য আওয়ামী লীগের জন্য প্রবলেম, আবার যদি ডক্টর ইউনূস থেকে যায় তাহলেও ভারত আর আওয়ামী লীগের জন্য প্রবলেম। আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের অত্যাচারিত জনতার মুখের দিকে তাকিয়ে আল্লাহ যেই সিদ্ধান্ত নেন, দয়া করে জাতির উপর গ্রহণ করবে।